আজকে সেহরিতে কি খাবার খেলাম চলেন সেটা আজকে আপনাদের সাথে একটু শেয়ার করা যাক। তো প্রথমেই তো প্লেটে ভাত নিয়ে নিলাম আর ভাতের সাথে নিয়ে নিয়েছিলাম হচ্ছে মাসকলাইয়ের শাক, যেটা রেসিপি ভিডিও আসলে আপনারা আমার পেজ স্ক্রল করলে দেখতে পাবেন। তো মাসকলাইয়ের শাকটা তো আমার খুবই পছন্দ আর এটা আমার আম্মু নিজে হাতে রান্না করেছে, এই জন্য আমার কাছে খেতে আরও বেশি মজা লাগছিল। তো আমি এই যে বেশ আয়েশ করে মাসকলাইয়ের শাক দিয়ে ভাতটা খাচ্ছিলাম মেখে মেখে। আর দেখেন ভাতের কালারটাও মাসাল্লাহ কি সুন্দর দেখাচ্ছে আর কি লোভনীয় লাগতেছে। তো মাসকলাইয়ের শাক দিয়ে ভাত খাওয়া শেষ করে আমি নিয়েছিলাম হচ্ছে একটা মাছের ভাজি। আর এই মাছটা পেঁয়াজ আর মরিচ দিয়ে ভাজি করা হয়েছিল। আর আমার এভাবে মাছ ভাজি দিয়ে ভাত মেখে খেতে খুব ভালো লাগে, মানে পেঁয়াজ তারপরে সাথে কাঁচামরিচ সব কিছু দিয়ে ভাত মাখিয়ে খেতে খুবই ভালো লাগে। তো মাছটা কী মাছ ছিল আমি জানি না, তবে মাছের পিসটা বেশ বড় ছিল। তো মাছ দিয়ে তো আমি বেশ মজা করে ভাতটা খাচ্ছিলাম। আমার আসলে ঠান্ডাও লেগেছে, এজন্য কথা বলতে একটু অসুবিধা হচ্ছে। দেখেন কি মজা করে আমি মাছটা দিয়ে ভাত খাচ্ছিলাম, আর মাছের কাঁটাগুলো এত বড় বড় ছিল যে বেছে খেতেও একটু ঝামেলা হচ্ছিল। তো এই যে আমি তো অনেকগুলা পরিমাণ ভাতই মাছ ভাজি দিয়ে খেয়ে ফেলেছি। তারপরে ভাবলাম যে মাছ ভাজির সাথে একটুখানি অন্য তরকারি নেওয়া যাক। তো দেখলাম আম্মু সিমের তরকারি রান্না করেছে। আর এটা হচ্ছে বিচিওয়ালা সিম, যেটা আম্মু হচ্ছে ভাজি করেছিল। আর এটা আমার ভাজি খেতে খুব ভালো লাগে। অনেক বিচি থাকে এই সিমে, এই জন্য এই সিমটাতে ভাত মাখিয়ে খেতে আমার কাছে এত বেশি মজা লাগছিল। দেখেন কতগুলা বিচি এই সিমে, আর এই সিমের বিচি খেতে কিন্তু আমার কাছে খুবই ভালো লাগে। আর ভাতটা মাখানোর পরে দেখেন কালারটা কি সুন্দর আসতেছে। আসলে আমি এখন ভয়ে জবাব দিচ্ছি, আমার মনে হচ্ছে আবারও যদি সেই সেহরি টাইমে ফিরে যেতে পারতাম। তো আমার তো কথা বলতে বলতে দেখেন সবগুলো ভাত খাওয়া শেষ প্রায় প্লেটের। আর লাস্টে হচ্ছে যে মাছটা থেকে গেছিলো, তো মাছটা আমি এভাবে বেছে বেছে খেয়ে নিচ্ছিলাম। আমার কেন জানি খাওয়ার শেষে যে কোনো মাছ মাংস রেখে দিয়ে পরে অল্প অল্প করে খেতে খুবই ভালো লাগে। এই যে আমি অল্প অল্প করে ভেঙে মাছটা খেয়ে নিলাম। তো আপনাদের কাছে আমার এই খাওয়ার ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাবেন। আজকে এই পর্যন্তই, ধন্যবাদ।